তো বন্ধুরা, তোমরা আগে আমার এই ভয়েস রেকর্ডিংটা স্ক্রিনে দেওয়া রেকর্ডিংটা তোমরা শুনো, তারপরে তোমরা লগে আমি কিছু কথা শেয়ার করতেছি। একজন দাদা, একজন মা, সন্তান হারা মা, তার মনে কতটুকু কষ্ট দিছে। শেষ মার লগে যাই কিছু হয়ে থাকুক না কেন, সেখানে সন্তানটা মারা গেছে, তার কথা এখানে না কইলেও হইতো। তো আমার কথাটা শুনে এতটুকু খারাপ লাগছে, যার কারণে আমি তোমরা লোক ভিডিওটা করতেছি। জানি না যে দাদা ভাইটা শুনলে হয়তো, আমার ভিডিওটা দেখলে হয়তো খারাপ পাইতে পারে, তো যেটা সত্যি সেটাই আমি তোমরা লোক তুলে ধরতেছি। তো জানি না আমি কতটুকু ভালো কইতেছি খারাপ কইতেছি। তো দেখো, আমি ছোট মোটো কন্টেন্ট ক্রিয়েটার, তো বড় ক্রিয়েটার না যে কেড়ে প্রতিবাদ করছি তোমরা আমার কথাটা কইবা। তো ওই দেখো, এখানে তোমাদের লগে কি হইছে না হইছে, তোমরা একটা পরিবারে যুক্ত আছো, সেখান থেকে দুজনের মধ্যে কি হইছে না হইছে, তো এখানে সন্তানটা মারা গেছে, সেই সন্তানটা যে নাই, তার মার যে ভিতরটা কতটুকু হাহাকার করতেছে, সেই মার যে কতটুকু আঘাত দিছে, সেটা মানে ভালো লাগছে না। তো তোমরা বয়সটা না শুনলে কইতে পারত না, তো তোমরা বয়সটা শুনো, তারপরে বাকি কথা আমি তোমরা লগে আবার কইতাছি, শুনো। তো চলো। সবার কাছে একটা কথা কই, আমি এই গ্রুপ থেকেও লিপ নিতেছি, কারণ আমি ফালতু মানুষের লগে কোনোদিনই কাজ করতাম চাইছিলাম না। আগে একবার মাফসাব ছায়া ঢুকাইছে, ওখানে আবার আমি বাইরে দিতেছি, কারণ এইসব পছন্দ আমার হয় না। কারণ এসার তেসা মিলে বাইকও না সুটকি মিলে, ওখানে বাইকও না সুটকি মিলছে, কয়দিন থাকে আমিও দেখুম সম্পর্ক। হ্যাঁ, আর নিজে কোয়ার কোনো অগাধ যার না থাকে, সে আবার কি এর লিডার ভাড়াটিয়া রেখা রেখা কথা কোয়া। আমি তো কোনো নাম লইয়া ফেসবুক পরিবারে কারোর কইছি না, ওই গিয়া গায়ে লাগছে, সবার মাঝে কথা বলে, যার কথা তার গায়ে বাজে। আর ওই সময় কি পূজা মল্লিকার নাম উঠছিল নি, যে ওই বোলপুর যাওয়ার তখনকা তখনকা তো উঠছিল না সেরকম। আর এই আমিও মুখ খুললে অনেক কিছু আয়। আর বেরি যত বড় বড় কথা কো, সব তো খাইয়া বই রয়েছে, ওখানে আরো বড় বড় কথা। আমি সুলার ঢুকাই দিতাম, বেরি রীতা দিয়ে পূজা বণিক অত আসিল, এরাও তো শুনছে বেটি সুলার কেয়ার লিখা গেছে। আমরা কি জোর করে বেটির সুলার ঢুকাইছি? আই রে বেটি কি ফাঁকসি, বেটি রাতে রান্ধে এত স্বাদ, মানে বেটি রাতে রান্ধা না খাইলে মানুষে বাঁচতো না। আরে যে বেটি নিজের সংসারে টিকে রাখতেছে না, হে আবার মানুষের লগে সম্পর্ক কেমনে টিকে রাখবো? বড় বড় আলাপ যেন আবার ফেসবুক পরিবারের কথা, বেটিরে ফোন করতে, বেটিকে এত বড় সেলিব্রিটি নেই। তবে যাই হোক, আমার এই কথাটা এই গ্রুপে কোয়ানটা সাজে না, তবে যেহেতু কোনো এডমিনের থেকে রিপ্লাই পাইছি না, বোঝা গেছে যে মুখবদ্ধ, মানে সে অন্যায়টা না পারে কইতো, না পারে সইতো। তবে অন্যায় করছো, এটা আমি ঠিক ভগবানের কাছে বিচার পাইতে না। আমার মনে আজকে খুব আঘাত লাগছে, কারণ কারুর আঘাত দিয়ে, কারোর মনে আঘাত দিয়ে কারোর চোখের জল ফেলায় কেউ কোনোদিন কোনো মানুষ সুখী হইতে পারে না। পূজা মল্লিক এর আগের বার একবার আমার অভিশাপ দিছিল, দিয়ে 6 মাসও পার হয়েছে না, ফুলাটা মরে গেছে, ওখানে আবার চ্যাং চ্যাং করতেছে। তো ওই ভাই, তোমার মনে যে এমন, তো সত্যি আমরা জানতাম না, কোন সময় তো আমরাও তোমার লগে চলাফেরা করছি। তো তুমি যে মানুষ এইভাবে হাগাত দিয়ে কথা কইতে পারো, আজকে তুমি তারাই দিছো, কালকে তুমি আরেকজনকে দিবা, পরশু তুমি আরেকজনকে দিবা, এইভাবে একজনের পার্সোনাল ভাবে তারে আঘাতটা দেওয়া না, আমি মনে করি ঠিক না। দেখো, আমি তো দেখছি তোমরা কত সুন্দর সুন্দর মিটআপ করো, প্রোগ্রাম করো, তারপরে শান্তিনিকেতন ভিডিও করো তোমরা, এরপরে সেলিব্রেশন লাইভ করো। ওই দিদি ভাই তোমার বাড়িতে গেল, কত সুন্দর খাইলা টাইলা আনন্দ ফুর্তি করলা। আজকে দিদি ভাই তুমি এতটুকু মনে আঘাত দিয়ে কথা কইছো, আজকে তুমি আমারে কইছো, কালকে হেরে কইবা, পরশু আমারে কইবা। এইভাবে কারোর আঘাত দিয়ে কথা কর না, আমি মনে করি ঠিক না। আর দেখো, সবাই একটা উদ্দেশ্য কথা কমু। দেখো, যদি দাদা ভাইটা যদি এভাবে কারোর মনে আঘাত দিয়ে কথা কয়, আমি মনে করি যে কেউ তার সাথে তোমরা চলাফেরা করবে না। কারণ সে যদি মুখের মধ্যে বিন্দু মাত্র না আটকায় কারোর আঘাত দিয়ে কথা কনের লেগে, তাহলে তো ওই ব্যক্তি সবাই মনে আঘাত দিব। আর আমি একটা জিনিসই বুঝতে পারি না, এখানে একজন সন্তান হারা মা, তারকে লিগে যে কিছুই যাই কিছু গ্রুপের মধ্যে হোক না কেন, সিটি ফ্যামিলিতে সে বাইরে হোক বা না থাকুক, এটা তার পার্সোনাল ম্যাটার। এর লিগে তার একজন সন্তান হারা মা, তার এইভাবে আঘাত করবো, তার হাতের রান্না ভালো না, তারে আমরা ধান দুব্বা দিয়ে রান্না করতে আনছি না, এগুলো কিন্তু ম্যাটার করে না। ঠিক আছে, তোমার ভালো লাগছে তুমি তার রান্না খাইছো, ভালো লাগছে তুমি তার পরিবারে গেছো, এইটি তুমি যদি একজনের কাছে ফোন করে বিশ্লেষণ করো, এখানে তুমি সার্টিফিকেট পাইতে না। দেখো, ঠিক আছে, আজকে তুমি যদি 6 সন্তানের বাবা হইতা, বা তোমার সন্তান হারানো যাইতো, বা তোমার মা যদি তোমার সন্তান হিসেবে হারাইতো, তাহলে সে মা বুঝতো। আমি তো বুঝি, আমি একটা মা। ঠিক আছে, তো জানি না আমার কথা তোমার কাছে ভালো লাগবে না খারাপ লাগবো, আমি কখনো কারণ নিয়ে প্রতিবাদ করি না। তা আমার কাছে এই জিনিসটা প্রচন্ড খারাপ লাগছে, যেটা দিদি ভাইটার সন্তান নাই। আমরা সবাই কিন্তু ওই সন্তানটা যখন বাঁচানো লেগে জীবিত ছিল, আমরা সবাই কিন্তু চেষ্টা করছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়েছে না। দিদি ভাই সন্তানটা ফিরে আনতে পারছে না, একটি মাত্র সন্তান। তারপর আজকে তুমি যে মনে আঘাত দিয়ে কথা কইছো, ভাল লাগছে না ভাই।
নেক্সট টাইম এমন কারণ মনে ব্যথা দিও না।